কোয়া রসুন। আমি এখানে রসুনটা একটু বেশিই দিয়েছি, কারণ আমার আচারের মধ্যে রসুন খেতে খুবই ভালো লাগে। আপনারা একটু কমও দিতে পারেন। রসুনগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কিমাগুলা দিয়ে 5 মিনিট রান্না করার পরেই দিয়ে দিব তেঁতুলের কাতটা। সেই সাথে দিয়ে দিব আরেকটু লবণ এবং সামান্য একটু চিনি। এটা রান্না করতে আমার টোটাল 12 মিনিট সময় লেগেছে। আর যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ প্রথমেই দিয়ে দিব। এভাবে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমি সম্পূর্ণ মশলাটাতে দিয়ে দিব। দিয়ে মাত্র 2 মিনিট রান্না করে এটা নামিয়ে ফেলতে হবে। ব্যাস, এটা রেডি। রান্নাঘরটা যেন সুগন্ধে ভরপুর হয়ে গিয়েছে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা করে এয়ারটাইট একটা কাচের পাত্রে এটাকে সংরক্ষণ করা যাবে। তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন উপরে ভেসে থাকে। আর মাঝে মধ্যে এটা রোদে দিতে হবে, যেহেতু গরুর মাংসের আচার, এটা রোদে দিলে খুবই ভালো হয়। এটা প্রায় বছর খানেকের মতন ভালো থাকবে। তো যাই হোক, এটা কিন্তু ভীষণ মজা ছিল। আমি তো শুধু ভাত দিয়েই খেয়েছি, আমার এত ভালো লেগেছে এটা। আর খিচুড়ির সাথে হলে তো কোনো কথাই নাই। আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে